হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে বাস্তব অভিজ্ঞতা হয়ে ওঠে ভয়ঙ্কর সত্য। আজকের রাতের আমাদের অতিথি প্রিয় মাহির ভাই আমাদের সাথে জয়েন না হওয়ার কারণে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আজকের মাহির ভাইয়ের ঘটনা, যা হয়তো আপনার রাতের ঘুমকেও কেড়ে নিতে পারে। তো ভিউয়ার্স, প্রস্তুত তো? চলুন শুরু করি। প্রিয় মাহির ভাই লিখেছেন, আমার নাম মাহির। চাকরির কারণে প্রায়ই বাইরে থাকতে হয়, কিন্তু গত ঈদের আগের রাতে এমন কিছু ঘটেছিল যা আমি কাউকে বলতে পারিনি। আজ অনেক কষ্টে লিখছি, কারণ এটা বললেই মনে হয় সেই শেষ রাতের অতিথি আবার ফিরে আসবে। তো সেই ঘটনাটা ছিল ট্রেন যাত্রায়। সেদিন রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। ভিড় কম, তাই শেষ বগিটাই বেছে নিলাম। অদ্ভুত শান্ত, চারপাশে যেন নিস্তব্ধতা পড়ে আছে। ট্রেন ছাড়তে আমি লক্ষ্য করলাম বগির অন্য মাথায় একজন বৃদ্ধা বসে আছেন। মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা শাড়ি আর মাথায় কালো ঘোমটা। ট্রেন যত এগুচ্ছিল ঠান্ডা তত বাড়ছিল। পুরো ট্রেনে এসি ছিল না, কিন্তু বেশ ঠান্ডা ছিল। আমি অবাক হলাম। আমি গ্লাসে পানি নেই। আমি গ্লাসে শ্বাস ফেলতেই দেখলাম গ্লাসে বরফ জমে গেছে। আমি হাসলাম, ভাবলাম হয়তো ক্লান্তির কারণে এমন মনে হচ্ছে। কিন্তু বৃদ্ধা, তিনি একদম নড়ছিলেন না, ঘন্টাখানেকেও না। রাত তখন প্রায় 2টা। হঠাৎ ট্রেন ধীরে ধীরে থেমে গেল। স্টেশন না, সিগন্যাল না, চারপাশ পুরো অন্ধকার। আমি জানালা দিয়ে তাকাতেই দেখি সামনের রেললাইনে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা মানুষ? না, দূর থেকে বোঝা যাচ্ছিল না। আমি উঠে দাঁড়াতেই বিদ্যা প্রথমবার মাথা তুললেন। এতক্ষণ নড়ছিলেন না, মনে হচ্ছিল মূর্তি। যাই হোক, তারপর তিনি প্রশ্ন করলেন, তুমি কি তাকে দেখেছো? আমার গলা শুকিয়ে এলো। আমি বললাম, কাকে? তিনি ধীরে ধীরে আঙ্গুল তুলে সামনের অন্ধকারে থাকা সেই মানুষটার দিকে তাকালেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন। তিনি ধীরে ধীরে আঙ্গুল তুলে সামনের অন্ধকারে থাকা সেই মানুষটার দিকে দেখালেন। ও ফিরে এসেছে তোমার জন্য। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো কাউকে চিনি না সেখানে। হঠাৎ ট্রেনের লাইট বন্ধ হয়ে গেল। লাইট বন্ধ, চারদিক নিস্তব্ধ, শুধু বগির কাঠের আওয়াজ, ঠক ঠক ঠক। অন্ধকারে এক মুহূর্তের জন্য মনে হলো কেউ বগির ভেতরে ঢুকেছে। কারো পায়ের শব্দ খুব ধীরে ধীরে আমার সিটের দিকে আসছে। হঠাৎ ট্রেনের লাইট আবার জ্বলে উঠলো। আমি তাকিয়ে দেখি সেই লোকটা যাকে রেললাইনে দেখেছিলাম এখন বগির ভিতরে, কিন্তু তার পা নেই। পা থাকার জায়গায় শুধু ছায়া। সে আমার মুখের সামনে এসে দাঁড়ালো। তুমি আমাকে ফিরিয়ে এনেছো, ভুলে গেছো? আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু বিদ্যা শান্ত গলায় বললেন, পালিও না, এটা তোমার শেষ রাত। আমি অনেক ভয় পেয়ে গেলাম। সত্যটা যখন বুঝলাম, লোকটা আমার দিকে হাত বাড়ালো। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখন ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করলো। লাইট নিভলো, আবার জ্বলে উঠলো, আবার নিভলো, আবার জ্বলে উঠলো। লোকটা নেই, বিদ্যাও নেই, বগি পুরো ফাঁকা। আমি অবাক হই। ট্রেন চট্টগ্রামে পৌঁছালে আমি নেমে স্টেশনের গার্ডকে জিজ্ঞেস করলাম, শেষ বগিতে আর কেউ ছিল? গার্ড তাকিয়ে বলল, স্যার, আজ শেষ বগি তো লাগানোই হয়নি। আপনি মাঝের বগিতে একাই ছিলেন। আমি তো না, আমি তো বিদ্যাকে আর লোকটাকে দেখেছি। গার্ড ভয় পেয়ে পিছিয়ে গেল। এই লাইনে 5 বছর আগে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। একজন বিদ্যা আর এক যাত্রী মারা গিয়েছিল শেষ বগিতে। তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ বলে বগিতে ওদের দেখা যায়। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। আমার পিছনে ঠিক তখনই কেউ ফিস ফিস করে বলে উঠল, তুমি কি এখনো আমায় মনে করতে পারো না? আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু ঠান্ডা নিঃশ্বাসটা আমার কানের কাছে স্পষ্ট বোঝা যাচ্ছিল। হয়তো সেদিন সত্যি আমি একাই ছিলাম, হয়তো না। কিন্তু একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না, লোকটা কেন বলেছিল তুমি আমাকে ফিরিয়ে এনেছো?
আমি তাকে কোথায় দেখেছি, অথবা আমি কি কোনো ভুলে যাওয়া অতীত নিয়ে বেঁচে আছি, আজও সেটা আমি বুঝতে পারি না। এই ছিল আজকের আমার ঘটনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ ভৌতিক লাইভ স্টেশনের স্বাদ গ্রহণ করার জন্য। তো আপনারও যদি থাকে কোনো সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা, আমাদের সাথে যোগাযোগ করেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। আমাদের কাছে গল্প পাঠাতে চাইলে আমাদের ইউটিউব ডিসক্রিপশন চেক করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাঙ্ক্ষিত স্টোরিটি লিখে পাঠিয়ে দিবেন। আর যারা সরাসরি আমাদের সাথে আপনার ঘটনাটি শেয়ার করতে চান, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সরাসরি লাইভ স্টেশনে লাইভে আপনার ঘটনাটি শেয়ার করার সুযোগ করে দেওয়ার। তো ভিউয়ার্স, আগামী পর্বে আবারও দেখা হবে। নিরাপদে থাকুন, অবশ্যই আলো নিভিয়ে ঘুমাতে ভুলবেন না।